এটা দিনই মাহফিল, এখানে রাত্র বেশি হয়ে গেছে। যদি আপনাদের কষ্ট হয় তো বাড়িতে যাইয়া ঘুমান, আর যারা থাকবেন ওনারা আওয়াজও না করি, আর দাঁড়ায় না থাকলেও ভালো। কোনটা করবেন আপনাদেরকে, আপনাদের ইচ্ছা হয় যাইয়া ঘুমান, আর না হলে আদবের সহিত কিছু কথা শুনি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أنفسكم أفلا تبصرون قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام محترم জুমার নামাজের পরের থেকে এই মজমা আজিবুসান মজমা ইজতেমা শুরু হয়েছে। এই মাত্র অলিপুর শাহ হুজুর ওয়াজ করে চলে গেলেন, আবার শুনলাম যে মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছেন। তা আপনাদের মন মেজাজ এই শীতের ভিতরে যেইভাবে আপনারা এখানে বসা আছেন, দুই পাশে দাঁড়ানো আছেন, চেহারা নকশায় বোঝা যায় আপনাদেরকে ওয়াজে ধরতেছে। আমি কিন্তু কোনো ওয়াজিব না, আর আমার কথাবার্তা আমি জানি কি আর বলি কি আর বলবো কি, কিন্তু গোয়েন্দা বিভাগ আমাকে বিশ্বাস করতে পারে না। আমাদের নির্বাচনী এলাকায় ছজন দাঁড়াইছিল, তারা মামাতো ভাই, চাচতো ভাই, চৌমাতো ভাই দাঁড়াইছিল। একজন বাদে সবাই আমার কাছে আসছে আমাদের বাড়িতে মাদ্রাসায়। একজন ছিল মেয়ে মানুষ, উনি আমার কাছে আসবে মাদ্রাসায়। না বলছি না, যারা খবর নিয়ে আসছে আমি তো বিদেশি না, আমার বাড়ি মধুপুর, মাদ্রাসা ওনাকে ঢুকা যাবে না, উনি আসবে আমাদের বাড়িতে। আসো, বৌদিরা আছে, বৌদের শাশুড়ি আছে, উনি মেয়ে মানুষ, তারাও মেয়ে মানুষ, তাদের সাথে সাক্ষাৎ করবে। মাদ্রাসা তো ছেলেরা, মেয়েদের মাদ্রাসা না, এখানে কেমনে আসবে? এরপর উনি বলছেন আমার সাথে একটু কথা বলবে। আমি তারপরও মাদ্রাসায় না, আমি বাড়ি যাব, আমি নিজে বাড়ি যাব, 2 মিনিট লাগে আমার সাথে বাড়ি যেতে।
আমি বাড়ি যাব, তো ওনার সাথে যারা দেখা দিতে পারে এমন যারা আসছে এরকম লোক আমার পাশে থাকতে, তারপরে আমি কথা বলবো। তো ভদ্র মহিলা বেশি কথা বলে নাই, দোয়াই চাইছে। আরেকজন, সবাই আসছে, একজন আসে নাই। তো উনি না আসার কারণ, উনি ভয় পাইছে উনি আমার কাছে আসলে ওনার এই পাশ করা কঠিন হবে। উনি পাশ করছে, তো উনি আসে নাই। আজ এই খবরটা আজকে দিচ্ছে যে আমি কিছুদিনের মধ্যে আসবো, তখন আসেনি, আসছিল। এত মানুষ, হাজার হাজার মানুষ। এখন আপনারা একটু দেখেন তো, তালাশ করিয়া কোন হিন্দু লোক এই ওয়াজে আসছে, কোন খ্রিস্টান আসছে, ইহুদি আসছে, বৌদ্ধ আসছে, আসে নাই। কোন কাদিয়ানি আসছে, কাদিয়ানি আসতে পারে, থাকতে পারে, কাদিয়ানি আসতেও পারে, এখানেও আসে হয়তো। কারণ সুরত তো আপনার আমার, আপনার আমার লেবাস পোশাক যেরকম, কাদিয়ানি তো এরকমই। এই জন্য সেও আমাদের উলামায়ে কেরাম কি বলে না বলে আইসা শুনে যেতে পারে। ধরার মতন কোনো কায়দা নাই। কাদিয়ানি কেমনে ধরবেন আপনি? কাদিয়ানিরা কি এত জোরে করলেন? আমি ছোট্ট একটা তেলাওয়াত করছি, আমাদের মাথাতে পা পর্যন্ত 3.5 হাতের কমবেশ একটা বডি। মালিক তালাশ করতে বলছে, তোমার ভিতরে তালাশ করো, আমারে কারে তালাশ করবো? মালিকের তালাশ কোথায় করবো? দিল্লি যেতে ভিতরে তালাশ করো। আল্লাহ আরেক খাস বান্দা গভীর রাতে সে দোয়া করতেছে, মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আয় আল্লাহ, আমার ভিতরে কিছু ঢুকছে নাপাকি, কেবেরের, এগুলো আমাদের দূর করে দাও। এরপরে আমার ভিতরে তোমার দেখতে দাও। খাজা পিন্দা রাতকে দারাত হাসলে হাসলে খাজা বজুজ পিন্দারে দেশ। কিছু খাজা সব হয়ে রয়েছে, নিজেরা নিজেরা বহুত কিছু মনে করে, কিন্তু আসলে কিছু হয় নাই। আমি হইল আমিও কিছু হই নাই, আপনি হইলে আপনার কিছু হয় নাই। হয়েছে কি আর হয়েছে কি? খাজা পিন্দা রাতকে দারাত হাসলে হাসলে খা যাব জুজ পিন্দার। পিন্দার মানে ধারণা, গুমান। গুমানটাই হয়েছে খালি, আমি অমুক, আমি অমুক, আমি আর কিছু হয় না। বোয়ালি কলন্দরের নাম শুনছেন না আপনারা? কত বছর আগের মানুষ? 20 বছর। কত বছর আগে? হ্যাঁ, 750 বছর আগের মানুষ বোয়ালি কলন্দার। একবার মুস্তবি আছে, তো সেখানে তার মুস্তবিতে লেখা আছে, খাবে চুয়ায় এত রায় বেহায়া পলঙ্গে মুরগে তারি দারকাফা হামরা হারাফ তান্দো বেকাস মন্দায়ে হামচু লাঙ্গা লাঙ্গো আপেস মন্দায়ে। উনি বলেন এখন ওই সময় মানুষ যারা ছিল, সোনার মানুষ, ভালো মানুষ, অলি আব্দুল মানুষ, উনি বলেন সবাই কবরে গেছে গা।
আমরা মানে আমি, ওনাকে উনি বলেন আমি বা আমরা, এখন যারা আছি সব লেংরা, 700-700 আগের মানুষ বলতেছে, এখন তো আমরা সবই খাজা সাহ। উনি বলেন আমরা সব লেংরা আতুর কানা মানুষ আসছি, ভালো মানুষটি কবর হয়ে গেছে। আমরা আমরা তন্দো বেকস মন্দায়ে হামচু লঙ্গা লঙ্গো মন্দায়ে। ওনার সাথে বাচ্চা দেখা করতে আসছিল। এখন তো দেশের মন্ত্রী মিনিস্টাররা আলেম ওলামার কাছে যাইতে চায় না, নাক ছিটকায়। ওই জমানাতে বাদশারা বুজুর্গদের খেদমতে যাইতো। বাদশা গেছে, বাদশা এরকম লম্বা দাঁড়িয়ে আছে, দিনদার বাদশা। এরপরে বাদশার মোষ দাড়ি সমান লম্বা, মোষ আর দাড়ি সমান। বুয়ালি কলন্দরের সাথে দেখা করতে গেছে। উনি দেখা বলে কি ওনার মুরিদদেরকে, এই দেখো তো এই লোকটারে। ও বলে বাদশাহ কেমন বাদশাহ, ওর মতন অশান্তিতে তো দুনিয়ার কেউ নেই। কি এর বাদশাহ, কি মন বাদশাহ এটা। আর এক গ্লাস পানি খাইতে হতো এটি উঠান লাগে না, নিচের টিটার উপর উঠান লাগে না, মস্তি উপর উঠান লাগে না, নানার বোঝা। এটা কেমন বাচ্চা এটা। ও তো ভাত খাইতে পারে না, রুটি খাইতে পারে না, তরকারি খাইতে পারে না। ওর কি কোনো আত্মীয় স্বজন নাই, ওর কোনো ভাই বোনাদার নাই। ও কেমন বাদশা হয়েছে, এত বিপদের মধ্যে আছে। এই আমি মানে ওই তার মুরিদকে বলে মালিক এই কাছে আইসে, ওরা ধর কারা ধরতে ভাই ধর। পীরের কথা শুনতে তো আর দেরি হয় না, মুরিদ থেকে ধরে বানাইছে। দইরা দইরা কে ছিল, কেসি আছে, কেসি হয়েছে, কেসি কামতগুলি কাট আগে ওরে আরাম দিতেই। ওর কোনো আত্মীয় স্বজন নাই, ওর কোনো পোলাবন বলে কিচ্ছু নেই, ওর লেগে মায়া দেয় অনেক। ওরে মজগুলি সুন্দর করে কেটে ফেলাও, তো মজগুলি কথায় মানে কেটে দিচ্ছে। দাড়িগুলি একটু অসুন্দর যেগুলি ছিল সুন্দর সাফ সুতরা করে দিচ্ছে। তাহলে বলে কি আজকে থেকে তুমি খেতে পারবা, পানি খাও, দুধ খাও, চা খাও, মাছ খাও, গোস খাও, ফল খাও, সবই সুন্দর মতো খেতে পারবা। আর আমি তো একটু ঘুমো দেবো। এতকাল তো তুমি ঘুমাইতে পারো না, কিসের বাচ্চা করেছে তুমি? আমাদের বুজুর্গদের কাছে খেদমতে যাইয়া বাচ্চারা সবক নিত, বাচ্চারা সবক নিত। ওই বুয়ালি কলন্দর বলতেছে খাবে এত রায় বেহায়া, বেহা ফার্সি শব্দ বেহায়া। ওই বেহায়া ঘুমাও কেমনে? আমিও বেহায়া, সবারই বেহায়া বলছি। এই বেহায়া নাদান ঘুমাও কেমনে? যে মনে করেন মাদ্রাসা দক্ষিণ বাদাই আশুলিয়া, আশুলিয়াতে যদি এখন একটা খবর হয় যে খুলনার কিনা জায়গায় যে বাগবাড়ার লোক থাকে, যে সুন্দরবন, সুন্দরবন থেকে আশুলিয়াতে একটা বাঘ এখানে এসে পড়ছে, টাইগার একটা বড় বাঘ আসছে। এখন আপনি মাঝে থাকবেন নি, কে থাকবো দেখুন তো, হাত দেখান, একটা বাজে না। কিসের হুজুর, কিসের অলিপুরের মধুপুরি, পুরোপুরি তো মিলাছি দুজনই, অলিপুর আর মধুপুর। কেউ থাকবো, আরে আমিও থাকুন না শেষ, কেউ তো আমার তো ভাব দিছিলাম, আমিও থাকবো না। কেন? বাঘের ডরে, বাঘে খাইব কত, হাজার হাজার লোক এখানে, একজন দুজন নেলে গাড়টা মশার দেয়া রক্ত দিয়ে খাইব, আর খাইতে পারবো বাঘে? আর এক বাঘের ডরে হাজার হাজার লোক কোন রাস্তায় পড়াবো,
এই রাস্তা খুঁজেও পাওয়া যেত না, এমন একটা অবস্থা বাঘের ডরে। বোয়ালি কলমদের কি বলে দেখেন, খাবে চুয়া তোরাই বেহায়া চুপালঙ্গে মুখে দাঁড়ি দরকার। এই বেহায়া ঘুমার কেমনে? তোমার শিয়রের মধ্যে তোমার মাথার লোকে বাগদারে রয়েছে আর ঘুমায় রয়েছ। আমরা ঘুমের মধ্যে আছি। আমরা আমাদের চোখ দিনে হকের থেকে উল্টা হয়ে গেছে গা। চিনি না উল্টো চিনি। এই যে একটা খাসি যাইতেছে, বকরি একটা খাসি, সবাই চিনি এটা বকরি, খাসিটা যাইতেছে। তো একজনে বলে কি এটা কুত্তাটা যাইতেছে, কুত্তাও কালা খাসিও কালা, কুত্তাটা যাইতেছে। খাসিটা চিনে না, খাসির একটা কুত্তা। ভুল করলো কয়টা? কয়টা ভুল করলো? দুটা ভুল। এক তো খাসি চিনা দরকার ছিল, খাসি চিনল না, আমাকে কুত্তা। খাসিটা কি কয়? কুত্তা। তাইলে আমরা কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা হারাম, কোনটা হালাল, এটার সাথে আমাদের পরিচয় কমে গেছে গা। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল পরিষ্কার, হারাম কথা বলেন না কেন? হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার। দুধ খাওয়া কি? দুধ খাওয়া কি? মদ খাওয়া কোন চিনতে অসুবিধা নেই কেন? দুধ হালাল, মদ, দুধের শক্তি হয়, মদের শক্তি হয়। মদের শক্তি সাময়িক, দুধের শক্তি স্থায়ী। দুধের শক্তি, মদের শক্তি। মদ খাইছে বেশি, দুধও খাইছে বেশি। হালালের তাসির আর হারামের তাসির ভিন্ন। এক্ষুনি দেখবেন হালালের তাসির আর হারামের তাসির। দুধ খাইছে 5 কেজি খাই ফেলাইছে শক্তি, কিন্তু ঘরে যাইয়া মাকে কোনদিন বোন বলে না। দুধ বেশি খাইছি বিদায় মাকে বোন বলে, বউকে মা বলে বলে না। হালাল মদও খাইছে একটু বেশি খাইছে, মদও বেশি খাইছে, মাথা খারাপ হয়ে গেছে গা, খেল পড়ে যেতে চায়, ওখানে পড়তে চায়। ঘরে যাইয়া বোনেরই মা মনে করে থাপাতে ধরে, নিজের বউরে বোন মনে করে, মা মনে করে। বদতাসির, হারামের তাসির। হারাম ক্ষমতার মধ্যে আরোপ নাই। হারাম বন্দুকের নালের মধ্যে আরাম নাই। হারাম পিস্তলের গুলির মধ্যে আরাম নাই। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল পরিষ্কার। হালাল বিয়ে শাদী কি? বিয়ে শাদী কি? হালাল। হালাল। আর জিনা হারাম। বিয়ে শাদী করাইছে দাদা, খুব মহব্বত, নাতি বিয়ে করাইছে, মানে 2-3 বছর চলে গেল, ছেলে মেয়ে হয় না। আসলে এরকম দাদা দাদি থাকলে, নানা নানি থাকলে, তারা হুজুরের কাছে, কোন বুজুর্গের কাছে দোয়া চায়। কি দোয়া? নাতিরা বিয়ে শাদী করিলাম, এত বছর হয়ে গেল, কিছু দেখি না, একটু দোয়া করবেন, আল্লাহ এদের নাতির ঘরে কিছু দেয়। দোয়া চায় না? হালাল এটা দোয়া চায়। আর একটা জিনা করছে, কম ভক্ত, খবিস, ওরও কিছু হয় না। অন্যানি দাদি বেঁচে থাকলে কোন কথায় বলতে পারবো আমার নাতি আকাম করছে, দোয়া করেন। এটা যে হারাম। হারাম খোর যেন ওরা চোর, ওরা ডাকাই। হালাল খোর ওলি আবদাল, গাউস কুতুব, পীর দরবেশ, ভালো মানুষ। আর হারাম খোর চোর, ডাকাইত, মদখোর, তারিখোর, সব কিছু। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন বাইনাহুমা মুস্তাবিহাত। কোন পথে যাব? বিয়ে করলে ছেলে মেয়ে হয়,
জিনা করলেও হয়, মানে কোন পথে পোলা আনবেন? বিয়া কইরা না জিনা কইরা? দুধ খাইলে শক্তি হয়, মদ খাইলে শক্তি হয়, কি খেয়ে শক্তি অর্জন করবেন? দুধ খাইয়া। হালাল, হালাল কথা, হালাল খেদমত না বরকত? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই, আরাম নাই, রাহাত নাই, অশান্তি বিরাজ দুনিয়া থাকতেই। আর হারাম অবস্থায় যদি হারাম শক্তি ব্যবহার কইরা, হারাম বিচার কইরা, গায়ের জোরে, দলের জোরে হারাম বিচার কইরা কবরে যাবে, তখন ফেরাউনের যেভাবে চুবাইছে ওরকম চুবাইব কবরে। নমরুদের যেরকম চুবাইছে ওরকম চুবাইব কবরে। আল্লাহ রব্বুল ইজ্জত ছাড় দেয় না ঢিল দেয়, ছাড় দেয় না ঢিল দেয়। তো ঢিলের যদি মনে সার মনে করি এ মহাবিপতি করলাম। এই জন্য মালিক কিন্তু আগের মালিকই তো না পুরো গেছে গা। আগের মালিকের ফেরাউনের ধরছিল কোন মালিকে? ওই মালিকই তো। নমরুদের সাদ্দাদের সেই মালিক আসেনি। ফেরাউনের দেশ কোন দেশে? মিশর। ফেরাউনের চুবাইছে কোথায়? নীল নদীতে। আমাদের দেশে ওরকম ফেরাউন দ্বারা যায়, নীল মিশর যাইতে বলি, দলেশ্বরী আছে, পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, সুবাইয়া সাজকে হয়ে দিয়ে। মালিকের সাথে বাড়াবাড়ি করো না, মালিকের হুকুম নিয়ে বাড়াবাড়ি করো না, সব করো। ডক্টর ইকবাল কি বলে? অতল কি ফিক্র কর अनादा मुसीबत आने वाली है कि तेरे बर्बादियों का मशवरा आसमानों में तैयार। तीतों का बहुत बहादुर देखा जाए, बहुत किस देखा जाते से देशेर चिंता करो, देशेर हेफाजतेर चिंता करो, बेशी बाइरो ना। बारले बारले নীল নদী আছে, বারলে ওই যে নেংরা মশা আছে, নেংরা মশা তেনে সেটা মশা বাংলাদেশে ডেঙ্গু এটা আছে, তা এটা আছে। এই যে নমরুদের কি করতো? আচ্ছা নেংরা মশার শক্তি আছে নি? এক হাতে 2-4-500 ডলে ফেলা যায় না। আর এই মশা একটা মশা তাও আবার নেংরা, এইটা ঢুকছে নাকদা, তো নাকদা ঢুকলো তো এখানে দিব না, এখানেও বললো না, ওখানেও বললো না, এখানে যেতে যে এখানে আর কামড় দেয়। কার এইটা? নমরুদের। কারে কামড়ায়? নমরুদের। তো নমরুদ এখন শান্তি এত পায় না, তো কি করছে? উজিন্নাদের লাগাই দিছে। নমরুদের নিজের পায়ের জুতা, মন্ত্রীগো জুতা, উজিন্নাদের জুতা, জুতা তো ভাই আর জুতাতে পাইটা। আর নেংনা কানা কিনি কিন্তু বেশি ভালো হয় না, আমাদের দেশেও বেশি ভালো হয় না। আর মশার জাত নেংরা, ও কামড়ায় আর দেয় জুতাতে ভারী, বাড়ির লাগো ঠান্ডা হয়ে যায়, চুপচাপ বাড়ি বন্ধ, আবার কামড়ায়। বাড়ি বন্ধ হয়, জুতার বাড়ি কির বাড়ি? স্বর্ণের টুকরাটা বাড়ি দেয়, মমদা নরম বাড়ি দেয়, জুতার বাড়ি। জুতার বাড়ির লগে নেংরা চুপ হয়ে যায়, আবার বাড়ি বন্ধ, আবার লাগায়। এইভাবে শেষ করছে না। সাদ্দাদের ঘর বানিয়েছিল, মানুষকে বেশ তো এটা করা ঠিক না। একটা দামি ঘর বানাইছিল, ঢুকতে দিছে, ঢুকতে দিছে, ঘাটটা মুক্তই না বার করে দিছে না, তার সময় শেষ হয়ে আস্তে আস্তে। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে।